নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রাম স্টেন নিয়ে। গ্রাম স্টেনের প্রিন্সিপাল কি, প্রসিডিওর কি, গ্রাম স্টেন আমরা কেন করি, সবটা নিয়ে ডিটেলসে আজকের আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো গ্রাম স্টেন কি। Gram stain is a procedure of staining used to classify bacterial species in two large groups, gram positive bacteria and gram negative bacteria. This stain, originally devised by scientist Hans Christian Gram 1884. হেন্স ক্রিশ্চিয়ান গ্রাম সায়েন্টিস্ট 1884 সালে এই স্টেনটা ডিভাইস করেছিলেন। এই সায়েন্টিস্টের নাম অনুযায়ী কিন্তু এই স্টেনের নাম দেওয়া হয়েছে গ্রাম স্টেন। তো আমরা গ্রাম স্টেনটা কেন করি? ব্যাকটেরিয়াল ডিফারেন্সিয়েট করার জন্য, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বলবো প্রিন্সিপাল নিয়ে। গ্রাম স্টেনের প্রিন্সিপাল, ডিফারেন্সিয়েট ব্যাকটেরিয়া বাই দ্য chemical and physical properties of cell wall. ব্যাকটেরিয়াল ডিফারেন্সিয়েটটা করে সেল ওয়ালের ওপর যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে। এটাই কিন্তু মেইন প্রিন্সিপাল। তো পজিটিভের ক্ষেত্রে কি ঘটছে বলি। পজিটিভের ক্ষেত্রে মানে যে সকল ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তাদের কিন্তু একটা থিক লেয়ার থাকে পেপটিকোগ্লাইকেনের থিক লেয়ার থাকায় এটার মধ্যে কিন্তু প্রাইমারি স্টেনটা রিটেন করে যায়। আর এই পেপটিডোগ্লাইকেনটা কি করে? রিটেন করে নেয় প্রাইমারি স্টেনটাকে। আর এখানে আমরা প্রাইমারি স্টেন হিসেবে ব্যবহার করি ক্রিস্টাল ভায়োলেট। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু থিন পেপটিডোগ্লাইকেন কি করে? ক্রিস্টাল ভায়োলেটটাকে করলেও ডিকালারাইজ যখন করে তখন কিন্তু সেটা ওয়াশ আউট হয়ে যায়, তারপর কাউন্টার স্টেনের কালারটা নিয়ে নেয়। তো এই হচ্ছে মেইন প্রিন্সিপাল। আমি পাশে একটা ফটো দিয়ে দিয়েছি, দেখো সেল ওয়ালে কিন্তু পজিটিভের ক্ষেত্রে একটা থিক লেয়ার রয়েছে সেল ওয়ালের ওপরে পেপটিডোগ্লাইকেনের, আর নেগেটিভের ক্ষেত্রে দেখো খুব পাতলা একটা পেপটিডোগ্লাইকেনের লেয়ার রয়েছে। এই জন্যই কিন্তু পজিটিভের কালারটা কিন্তু প্রাইমারি স্টেনের কালারটা নেই, আর নেগেটিভের ক্ষেত্রে কিন্তু প্রাইমারি স্টেনটা নেওয়ার পরে যখন ডিকালারাইজ করা হচ্ছে, সেই ডিকালারাইজ হয়ে যাওয়ার পরে কাউন্টার স্টেনের কালারটা খুব সহজেই নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে মেইন প্রিন্সিপাল। খুব সহজ ভাষায় বলে দিলাম, তোমাদের আশা করি বুঝতে সুবিধা হয়েছে। তারপরে চলে আসছি স্টেনিং মেথড। ফার্স্টলি স্মিয়ার আমাদের বানাতে হবে স্পেসিমেন দিয়ে এবং সেটাকে হিট ফিক্স করতে হবে। তারপর সেই স্মিয়ারের ওপরে প্রাইমারি স্টেন দেব, আর এখানে প্রাইমারি স্টেন হিসেবে আমরা ব্যবহার করব ক্রিস্টাল ভায়োলেট ফর 1 মিনিট। ক্রিস্টাল ভায়োলেটের জায়গায় তোমরা কিন্তু জেনসেন ভায়োলেট বা মিথাইল ভায়োলেটও ইউজ করতে পারো। তারপর প্রসিডিওরে চলে আসছি। তারপর দেওয়া হবে গ্রামস আয়োডিন, আর এই গ্রামস আয়োডিনটা মর্ডেন্ট হিসেবে ব্যবহৃত হবে। তো এটাকেও 1 মিনিট রাখতে হবে। তারপর স্টেনটাকে ওয়াশ আউট করতে হবে উইথ ওয়াটার। তারপর আমরা ডিকালারাইজ করব কি দিয়ে? এসিটন অথবা অ্যালকোহল, যে কোনো একটা, ফর 10 to 30 সেকেন্ড। তারপর আবার ওয়াশ করব স্টেনটাকে, এবং সবচেয়ে শেষে কি দেব? কাউন্টার স্টেন। আর এখানে কাউন্টার স্টেন হিসেবে আমরা ব্যবহার করছি সাফরানিন ফর 30 সেকেন্ড। আর আমরা বলে দিস, আর কাউন্টার হিসেবে তোমরা সাফরানিন বাদেও কিন্তু কার্বন ফুসিন, মিথাইল রেড এসব ব্যবহার করতে পারবে। তারপর কিন্তু ওয়াশ আউট করলেই স্টেনিং প্রসিডিওরটা এখানেই শেষ। তারপর আমরা আন্ডার মাইক্রোস্কোপ কি দেখতে পাবো? রেজাল্ট দেখতে পাবো। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো।
তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডিকালারাইজারটাকে রেসিস্ট করে দিচ্ছে এবং প্রাইমারি স্টেনের কালারটা নিচ্ছে, যেটা কিনা ভায়োলেট কালার। তো ভায়োলেট কালারের ব্যাকটেরিয়া দেখতে পেলে আমরা সেটাকে বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তারপর অন্যদিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিকালারাইজ হয়ে যাচ্ছে প্রাইমারি স্টেনটা এবং স্টেনের কালার নিচ্ছে, যেটা কিনা হচ্ছে রেড। তো রেড কালারের ব্যাকটেরিয়া পেলে আমরা সেটাকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো এই হলো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিফারেন্সিয়েটেড। তো এই গ্রাম স্টেনের মাধ্যমেই আমরা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারি। আর এটাই হচ্ছে মেইন এর ফাংশন, যে ব্যাকটেরিয়ালটাকে দুটো গ্রুপে ডিফারেন্সিয়েট করতে এই স্টেনটা আমরা ব্যবহার করলি। আর এই স্টেনটা কিন্তু প্রত্যেকটা ল্যাবরেটরিতে ইউজ করা হয়। তো চলো আজকের ক্লাস এখানেই। এরকম পরপর টপিক নিয়ে কিন্তু ক্লাস আসতেই থাকবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যদি কোনো টপিকে ক্লাস চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি কিন্তু ক্লাস দিয়ে দেব।